নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা সূরা তাওবার 103 নম্বর আয়াত এর আগে ব্যাখ্যা করেছিলাম। এর দ্বারা যাকাতের 3টা ফজিলত আমরা জেনেছিলাম। যাকাত আদায় করলে কি হয়? এক হচ্ছে আল্লাহ পবিত্রতা দান করেন। সামনে আসেন, সবাই সামনে আসে বসেন। হ্যাঁ, আগায় আসেন পিছন থেকে। এক হচ্ছে আল্লাহ পবিত্রতা দান করেন। তুতাহহিরহুম, পবিত্রতার পরিধি অনেক বড়। মনের পবিত্রতা, সম্পদের পবিত্রতা, দৈহিক পবিত্রতা, আত্মিক পবিত্রতা, সব ধরনের পবিত্রতা আল্লাহ দান করেন। তুতাহহিরহুম। 2 নম্বর ওয়া তুযাক্কিহিম, আল্লাহ পরিশুদ্ধতা দান করবেন, সবকিছু পারফেক্ট করে দিবেন। আল্লাহ জানেন কি করলে কি হবে। আমরা মানুষ যতটুকু না জানি, আল্লাহ ভালো জানেন। এক লোক চুরি করত, আল্লাহ নবীর কাছে গিয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ আমি চুরি করি না, আমাকে চুরি করতে মানা করেন। আল্লাহ নবী বলল তুমি মিথ্যা বলো না। চুরি করতে নিষেধ করেন নাই, বলল মিথ্যা বলিও না। তো মিথ্যা না বলার নির্দেশ যখন দিল, এখন সে রাতে বেলায় চুরি করতে বেরোবে, তার বাচ্চা জিজ্ঞাসা করে তুমি কই যাও? এখন তো বলতে পারেন না আমি চুরি করতে যাই। দ্বিতীয় দিন বাচ্চার চোখে ফাঁকি দিয়ে সে বাসা থেকে বের হয়েছে। প্রতিবেশীরা জিজ্ঞাসা করতেছে তুমি কই যাও এত রাতে? এখন তো বলতে পারেন না আমি চুরি করতে যাই। মিথ্যা ছেড়ে দেওয়ার কারণে তার এই চুরি বন্ধ হয়ে গেল। আল্লাহ দেখেন কোরআনে পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কওলান সাদীদা, হে ঈমানদারেরা তোমরা সত্য কথা বলো। তাহলে কি হবে? ইসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ঠিক তেমনি এখানে আল্লাহ বলছে তোমরা যাকাত আদায় করো। যাকাত আদায় করলে 3টা ব্যাপার হবে। এক হচ্ছে আল্লাহ তোমাদেরকে পবিত্রতা দান করবেন, পরিশুদ্ধ করে দিবেন, তোমাদের অন্তরে সাকিনা নাজিল করবেন, প্রশান্তি আসবে অন্তরে, সুকুন। বহু বড় লোক মানুষ আছে, রাতে ঘুমাইতে পারে না, বিছানায় শুলে আর ঘুম আসে না, টেনশন। সব কিছু ঠিক আছে, অন্তরে শান্তি নাই, শান্তি পায় না। কেন? সাকিনা নাই। আবার আরেকজনের কিছুই নাই, কিছুই নাই, শুইলেই সে ঘুমায় যায়। শান্তির ব্যাপার। তো যাকাত আদায় করলে আল্লাহ শান্তি দান করবেন। যে পদ্ধতিতে কোরআনে বলা হয়েছে, এই পদ্ধতিতে যাকাত আদায় করলে এই গুণাবলীগুলো পাওয়া যাবে। সূরা তাওবার 104 নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলছেন আলাম ইয়ালামু, তোমরা কি জানো না? আলাম ইয়ালামু, তোমরা কি জানো না? আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, হুয়া ইয়াকবালুত তাওবাতা, তিনি তাওবাকে কবুল করে থাকেন। তোমরা কি জানো না আল্লাহ তাওবা কবুল করে থাকেন? আর কি করেন? আন ইবাদিহি, তার বান্দার কাছ থেকে।
ওয়া ইয়াখুযুস সাদাকাত, এবং সদকাও আল্লাহ গ্রহণ করে থাকেন। তওবা, তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। আপনি কোন একটা পাপে লিপ্ত আছেন, সেখান থেকে পরিপূর্ণভাবে ফিরে আসা। আল্লাহ তার কালামে পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো, তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সবকিছুকে পরিশুদ্ধ করে দেবে, ইসলাহ করে দেবে, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে। আরেক আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ নবী বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর দরবারে তওবা করো। ইন্নী আতুবু ইলাল্লাহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, আল্লাহ নবী বলছেন আমি প্রতিদিন আল্লাহর দরবারে 100 বার তওবা করি। যে নবীর পূর্বাপর গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন, ওই নবী বলছেন আমি প্রতিদিন 100 বার তওবা করি। আপনি কয়বার তওবা করেন? এই জন্য আল্লাহ নবী বলছেন তোমরা বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করো। কিন্তু তওবা যদি আল্লাহ কবুল না করে, তওবা যদি আল্লাহ কবুল না করে, তাহলে তো লাভ নাই। আপনি হাজার তওবা করলেন, আল্লাহ তওবা কবুল করলো না, আপনি ওখান থেকে ফিরতে পারবেন না, ফিরা সম্ভব না, আপনার গুনাহগুলো মাফ হবে না। একটা ব্যাপারে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন, বান্দারা তোমরা জেনে রাখো, আলাম ইয়ালামু, তোমরা কি জানো না, আন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা, আল্লাহ তওবা কবুল করে, তোমরা কি এটা জানো না? আল্লাহ কিন্তু তওবা কবুল করে, আর কি করে? ওয়া ইয়াখুযুস সাদাকাত, বান্দার কাছ থেকে যাকাতও গ্রহণ করে। অর্থাৎ বান্দা যখন যাকাত আদায় করে, যাকাত আদায় করলে আল্লাহ তার তওবা কবুলের নিশ্চয়তা দিয়েছেন। সূরা লাইলে আল্লাহ কি বলছেন? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। আল্লাহ বলছেন আল্লাযী, যারা ইউতি মালাহু, তারা তাদের মাল ব্যয় করে কেন? ইয়াতাযাক্কা, তাজকিয়া অর্জনের জন্য, তাজকিয়া অর্জনের জন্য তাদের মাল ব্যয় করে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, আর কি করে? সে যে দান করতেছে, এই দানের বিনিময়ে না সে কোনো নিয়ামত আশা করে, না কোনো জাযা আশা করে, কোনো নিয়ামতও আশা করে না, সে কোনো জাযাও আশা করে না, এর দুটোর কোনোটাই আশা করে না। তাহলে কি আশা করে? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, সে একটা জিনিসই আশা করে, সে আল্লাহর সন্তুষ্টি আশা করে। যাকাত নবীর কাছে দিতে বলেছে কেন? আমি কেন বলছি যাকাত সামষ্টিকভাবে আদায় করা উচিত? নবীর সুন্নত অনুযায়ী বলছি, আপনারা এক জায়গায় যাকাত আদায় করবেন কেন? আপনি যখন আপনার আত্মীয় স্বজনের কাছে যাকাত আদায় করতেছেন, তাদেরকে দিয়ে দিচ্ছেন আপনার ইচ্ছা মতো, সেখানে ভিন্ন উদ্দেশ্য আপনার থাকতে পারে, যে না ওই লোকটা আমার উপর একটু খুশি হবে, খুশি হবে। দেখেন উদ্দেশ্য কিন্তু ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, যাকাতের উদ্দেশ্য হতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করা, কোনো মানুষকে সন্তুষ্ট করতে আল্লাহ বলে না। আপনার নিয়ত অন্যদিকে চলে যাবে, তাহলে সন্তুষ্ট করতে হবে আল্লাহকে। আচ্ছা, সে আমারে বলছিল আমি যদি এখন তার একটু না দেই, আমার উপর একটু বেজার হবে। আবার আমি যদি তারে এখন সাহায্য করি, পরে সে আমার বেশ কাজবাজ করে দিবে, তারা আমার কাজে লাগবে, তারা আমার হাতে রাখা দরকার। কি নিয়ামাতিন তুজ্জা, কি আপনি নিয়ামত আশা করলেন, তুজ্জা জাযা আশা করলেন, হবে না। দান আপনার মুখলেস হবে না।
মুখলেস দানের শর্ত হচ্ছে নি'মাতান তুজ্জা, এগুলা থেকে বিরত থাকতে হবে। আরেক আয়াতে বলেছেন ওয়ালা ইউতবিউহা আযান, দান দি করে আবার কষ্ট মানুষকে আবার খোটা দেওয়া, এই মিয়া তুমি বিপদে পড়ছিলে আমি তোমার সাহায্য করছিলাম। আল্লাহ বলছেন কাউলুম মা'রুফুন খায়রুম মিনাস সাদাকা ইতবিউহা আযান, বলতেছে যেই দান দিয়া তুমি খোটা দাও ওই দানের চেয়ে তোমার মুখের মিষ্টি কথা উত্তম। তোমার দানের দরকার নেই, তোমার এই দান আল্লাহর দরকার নেই, তুমি তার চেয়ে ভালো ভালো কথা বলো, এটা তোমার দরকার আছে। মানুষকে বাড়িতে দাওয়াত করে খাওয়ায়ে আবার একটু খোটা দিয়ে দিবেন, গোতা দিয়ে দিবেন, কি দাওয়াত করলেন খাওয়াইলেনও, খাওয়াই আবার একটু গোতাও দিয়ে দিলেন। আল্লাহ বলতেছে কাউলুম মা'রুফুন খায়রুন, এর চাইতে তোমার মুখের মিষ্টি কথা এটা উত্তম, ওইটা দরকার নেই তোমার। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা মঞ্জিল মাকসাদে পৌঁছাতে পারি না অনেক কারণে, অনেক কারণে। কি একটা জিনিস দেখবেন সূরা মুমতাহিনা বয়াতের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া ইযা জাআকাল মুমিনাত, যখন তোমার কাছে মুমিনাতরা আসে তখন এই এই শর্তের উপরে তোমরা তাদেরকে বয়াত পড়াও। কি যে শর্তগুলো দিয়েছেন, আকিমনাস সালাত, ওখানে যাকাতের কথাও বলা আছে, যাকাত আদায় করবে। আল্লাহ নবীর হাতে যারা বয়াত পড়েছেন এই শর্তের উপর বয়াত গ্রহণ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা যাকাত আপনার হাতে আদায় করব। দেখেন বুখারী মুসলিম, ওই এক লোক আল্লাহ নবীর কাছে আসলো, বললো ইয়া রাসূলুল্লাহ আমরা আসতে পারি না আপনার কাছে। আমরা কিতাবুজ যাকাতের মধ্যে এই হাদিসগুলো পাবেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা আসতে পারি না, এখন আপনার কাছে আমরা বয়াত পড়বো, আমাকে কতগুলো আমলের কথা বলে দেন। আল্লাহ নবী বলেন আছে এই আমলগুলো করো, নামাজ আদায় করবা, যাকাত আদায় করবা, এই আমলগুলো ঠিক রাখো। এরপর যখন হেঁটে চলে যাচ্ছে আল্লাহ নবী বলতেছে যদি কেউ জান্নাতি দেখতে চাও এই লোকরে দেখো। এখন আপনি সবকিছুতে দরবারের সাথে সম্পৃক্ত, যখন যাকাত আদায়ের প্রশ্ন আসে তখন আপনার আত্মীয় স্বজনের কথা মনে পড়ে, অমুক আছে তমুক আছে, না এই যাকাতটা কেমনে, এটা না এটা থাক, সব রাজি না, এটা 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 কেমনে কি কি তখন আপনি পকেট টাট করে ধরে রাখতেছেন যে না থাক, এটা এটা তো দেওয়া যাবে না। কি টাকা কি আমাকে দিচ্ছেন? যাকাতের একটা পয়সা আমি ইউজ করি না। আপনাদের থেকে সাইয়েদরা কখনো যাকাত নেয় না, এটা মনে রাখবেন। সাইয়েদদের যাকাত নেওয়া নিষেধ, ওনারা যাকাত নিতে পারবে না, ঠিক আছে? কিন্তু যাকাতটা, যাকাত আদায় করার অর্থ কি? যাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে দারিদ্র বিমোচন। আমরা যেখানে যাকাত নিচ্ছি, যেমন আমাদের এই যে যাকাতের সাথে জড়িত কে আছে, আমাদের ইয়াই ভাইয়ের ছেলে যে আরেফিন, আরেফিন একটা আইডিয়া দিছে এবার, ওই এগ্রিকালচার প্রজেক্ট। আমরা এগুলা প্রজেক্টের দিকে যাবো, যে ইয়াংগুলো আছে যারা গরিব তাদেরকে স্বাবলম্বী করে দেওয়া। যাকাতের উদ্দেশ্য কিন্তু দারিদ্র বিমোচন। আপনি এই 2-5 টাকা দিলেন খাইয়ে দেয় শেষ, কি ওইটাও আমরা করি। যারা সমস্যায় আছে, প্রবলেমে আছে, তাদের হাতেও টাকা দিই, ওটাও করি। বহু মানুষ আছে যারা আমাদের, কিন্তু এটা জানালে কি হয়, জানালে কিছু প্রবলেম আছে আমাদের মধ্যে থেকে, দরবারে পীর ভাইদের মধ্যে থেকে নিচ্ছে যাকাত, কিন্তু জানানো যাবে না। এটা জানালে কি হবে, সামাজিকভাবে তারা একটু নিজেদেরকে হেয় মনে করতে পারে। অনেক কিছু ব্যালেন্স করতে হয় এখানে, বহুত কিছু ব্যালেন্স করার বিষয় আছে। যিনি যাকাত নিচ্ছে অভাবে পড়ে যাকাত নিচ্ছে, কিন্তু যদি আপনি এই কথাটা জানেন যে অমুকে যাকাত নিচ্ছে, তখন কি হবে, উনি একটু সামাজিকভাবে একটু হেয় প্রতিপন্ন বোধ করবে যে না কি হইলো এটা। খামের মধ্যে ভরে, হ্যাঁ খামের মধ্যে ভরে দিয়ে দিবেন, গোপনে দিয়ে দেব। সারা বছর আমাদের এখান থেকে যাকাত বন্টন করা হয়, সারা বছর, সারা বছর। এই যে একটা ক্রাইসিস মোমেন্ট, যে একটা ক্রাইসিস মোমেন্ট আসছে, এই ক্রাইসিস মোমেন্টে অনেকের হয়তো যাকাত নেওয়ার অবস্থা হয়ে যাবে, এরকম একটা অবস্থা। এখানে বাইতুল মাল আছে বলেই তো সাহস করে বলতে পারতেছি 6 মাস যাকাত দিতে পারবো।
6 মাস ব্যাকআপ দিতে পারবো। যারা আছে এখানে প্রবলেমে চাল ডালের কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে সামষ্টিক যাকাত আদায়ের সুফল, এই জিনিসগুলো। তো যাকাত এখানে দেওয়া মানে যাকাত আমাকে দেওয়া না। তারা হয়তো মনে করতে পারে এই জিনিসটা। তো কোনো কমেন্টই তো নাই, কমেন্ট তো কোনোটাই নাই আজকে। এই অবস্থা কেন? দেখো তো অন্য কোনো ফোন থেকে দেখো। হ্যাঁ, এখান থেকে দাও, এখান থেকে দেখি। তোমার মোবাইল থেকে তো দেখা যাচ্ছে। আমার এখানে একটাও নাই তো। যতটুকু তোমার অ্যাকাউন্ট থেকে ঢুকো, আমার অ্যাকাউন্ট না। তোমারটা আছে? কোথায়? কানেকশন তো নাই, এটা বাজা যাচ্ছে একটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ নেট অফ করে দিস। কমেন্ট আসতেছে না এখানে। আসতেছে না। কমেন্টগুলো সমস্যা করতেছে, দাঁড়াও। তোমার মোবাইল থেকে আমার অ্যাকাউন্টে ঢুকো তো, আমার অ্যাকাউন্টে ঢুকো। কি তোমার এখানে? আচ্ছা দাঁড়াও, এখান থেকে আমি দেখতেছি সবাই। আচ্ছা তোমার ওগুলো আগে দাও দেখি, এত তো দেখাই যাচ্ছে না। আচ্ছা ওমর ফারুক আছে, হুজুর সালাম নেন, আসসালামু আলাইকুম। কামাল পাশা, সবার কমেন্ট দেখতে পাচ্ছি না আজকে। কামাল পাশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়ার দরখাস্ত মাকসুদ ওমর, হুজুর আসসালামু আলাইকুম, আপনার শরীর ভালো তো? আম্মাজান পীরমা সবাইকে সালাম জানাই, দোয়া চাই।
লুনা তাবাসসুম লুবনা, ওমর তিনি দোয়া চেয়েছেন। ওমর শরীফ ওয়ালাইকুম সালাম। রিজা নিসা সহ 31 জন আছে। আশিকুর রহমান, হুজুর আজকের রাতকে সবে কদরের অন্তর্ভুক্ত না? আল্লাহ নবী রমজানের শেষ বেজর রাতগুলোতে খোঁজ করতে বলেছেন। একে আজাদ, মাহফুজুল হক উজ্জ্বল, রেজা নিসা, আচ্ছা মোহসালিন খুন, আরিফ রহমান, আশিকুর রহমান, হুজুর জায়নামাজের শুরুতে যে দোয়া পড়ি, নামাজ শেষ হওয়ার আগে জায়নামাজ থেকে সরলে পরে আবার নামাজ পড়লে জায়নামাজের দোয়া কি আবারও পড়তে হবে, না আবার পড়ার দরকার নাই? জায়নামাজের দোয়া এটা মোস্তাহাব ব্যাপার এবং এটার ব্যাপারে কোনো মারফু ইয়াও নাই, কাজে এটা নিয়ে এত টেনশনের কোনো কারণ নাই। আমাদের আব্দুল হাফিজ জয়েন হতে চাচ্ছে, দেখি কি বলে। ইয়া নিয়ে আসতে, ইয়া রাখো, হেডফোনটা রাখো, নিয়ে আসো দেখি। আচ্ছা, না জায়নামাজ থেকে সরলে আর এই দোয়া পড়া লাগবে না, একবার পড়লেই যথেষ্ট। হুজুর আসসালামু আলাইকুম, পীর মুহাম্মদ জান সকালে কোরআন খতম করেছে, আমাদের আব্দুল সত্তার ভাই কোরআন খতম করেছে, দোয়া চেয়েছে সবার কাছে। এবাদত হোসাইন ওয়ালাইকুম সালাম। হাফিজ রাফিউর রহমান আসিফ, শাকেরা আফজারা সালাম দিয়েছে, মোহাম্মদ জহিরুল হক সালাম দিয়েছে, সাইম আহমেদ সালাম দিয়েছে। ডক্টর শওকত ওসমান ভাই বলেছেন আসসালামু আলাইকুম, আম্মাজান পীরমা প্রতি আমাদের সালাম রইল। আমার মনে হয় যে কমেন্টগুলো আপনারা, আমি যখন কমেন্ট পড়া শুরু করি ওই সময় থেকে পড়লে সবার কমেন্টগুলো পড়তে পারবো। আগে কমেন্ট করে থাকলে কমেন্টগুলো আসে না, এখানে ডিস্টার্ব দেয়। কাজে আমি যখন কমেন্ট পড়া শুরু করব তখন থেকে করলে সুবিধা, দেখা যায় সব কমেন্ট, কারণ অনেকের প্রশ্ন থাকে, অনেক সময় প্রশ্নগুলো তাহলে পড়া যায়। শওকত ওসমান ভাই সবাইকে সালাম দিয়েছে। মোবাইদুর রহমান, আমাদের ওমর ফারুক তিনি সালাম দিয়েছেন। আদিবা জাহান, কামাল পাশা দোয়ার দরখাস্ত চেয়েছে। আচ্ছা, মাকসুদ ওমর উনি একটা খতম দিয়েছে। খাইরুল ইসলাম আমাদের সাথে আছে। লুনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছে সবার কাছে। ওমর শরীফ সালাম দিয়েছে। জেসি চৌধুরী ইতি, হারুন খান সিঙ্গাপুর থেকে, রুবিনা রুবি, আশিকুর রহমান আজকের রাত কি সবে কদরের রাতের অন্তর্ভুক্ত? না, আজকের রাত সবে কদরের রাতের অন্তর্ভুক্ত নয়। জেসি চৌধুরী ইতি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওয়াসিম আহমেদ জনি সালাম দিয়েছে। হুজুর সুন্নাতে জামা বলতে কি বোঝায়? সুন্নতি জামা, আমি যতটুকু বুঝতেছি আপনি সুন্নতি জামার কথা জানতে চাচ্ছেন। লেবাস, আল্লাহ নবী যেরকম লেবাস পরেছেন ওইটাই আসলে সুন্নতি জামা। কোরআনে যেটা বলা হচ্ছে ওয়া লেবাসুত তাকওয়া, কোরআনে বলা হচ্ছে লেবাসুত তাকওয়া, এর সংজ্ঞায় বলা হয়েছে যে পোশাক দেখলে আল্লাহ এবং তার নবীর কথা মনে হয় ওটাই লেবাসুত তাকওয়া, ওটাই সুন্নতি লেবাস, ওটাই সুন্নতি জামা, যেটা দেখলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হয়। কুলসুম আখতার, মোহাম্মদ রাজু হাওলাদার, কবির হোসাইন ওয়ালাইকুম সালাম। ওয়াসিম খান ইতালি থেকে জানতে চেয়েছে হুজুর বেজর রাতগুলোতে বিশেষ কিছু আমলের বিষয়ে একটু বলবেন? হ্যাঁ ওয়াসিম খান, আমরা এটার উপর আলাদা ক্লাস নিব ইনশাল্লাহ। আমরা যেদিন মানে আজকে তো আমরা 19শে রমজানের তারাবি পড়লাম, 21শে রমজানের তারাবি যেদিন পড়ব 20-এর রাতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, জেবা ফারজানা ওয়ালাইকুম সালাম সালাম দিয়েছে সবাইকে। জেবা ফারজানা। মোহাম্মদ রফিকুল ইসলাম রুমি, হুজুর আমার নানি অসুস্থ, দোয়া করবেন, দোয়া চেয়েছে। রুবিনা রুবি, হুজুর আসসালামু আলাইকুম আম্মাজান এবং পীরমাকেও আসসালামু আলাইকুম। আলী ভাই অ্যান্ড তার ছেলে আরিয়ানের জ্বর আসছে, ওদের জন্য দোয়া করবেন। আমি আলী ভাইয়ের বোন, ও আমাদের আলী হোসেন বোম্বেতে থাকে আর কি, আলী হোসেনের বোন রুবিনা রুবি। আমি জানতাম না এটা, আজকে চিনলাম আর কি, এটা চেনা ছিল না আইডিটা। দোয়া করবেন সবার জন্য, আল্লাহ ভরসা, একটু খেয়ালে রাখতে হবে, জ্বর যেহেতু আসছে গরম পানি খাওয়াইতে হবে, গরম ভাপ দিতে হবে, এই কাজগুলো করে যেতে হবে।
আসসালামু আলাইকুম হুজুর, আমাদের এখানে আগামী কাল থেকে 10 রমজানের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বিষয় হচ্ছে যে আমাদের ওয়াসিম তো ইতালি থাকে, ইতালিতে বেজর রাত শুরু হয়ে যাচ্ছে আগামী কাল থেকে। আচ্ছা বলি, যেহেতু কদরের রাতের নিয়তে নামাজ, প্রথমত হচ্ছে এই রাতে সালাতুত তাসবিহ, সালাতুত তসবির। হ্যাঁ, আচ্ছা, ঘটনা হচ্ছে এই আমি আপলোড করে দিব আমলগুলো, কি কি আমল করা যায়, আমলের ছবিটা, কি কি আমল করা যাবে, আমলের লিস্ট আপলোড করে দিব, ওখান থেকে দেখে নিয়েন। আজকে আপলোড করে দিব, ঠিক আছে ওয়াসিম খানের কাছে। হ্যাঁ, মোবাইদুর রহমান, কথা শোনা যাচ্ছে না? এখন কি শোনা যাচ্ছে তো মনে হয় নাকি? না, কেউ আসলে তখন। মোহাম্মদ আলামিন দেখছে, হাসান আব্দুল্লাহ, ওয়ালাইকুম সালাম, শফিকুল ইসলাম চিশতি, নকশা রিপন দোয়া চেয়েছে, মহসিন উদ্দিন, হুজুর হুজুর করোনার কারণে বাড়ি ভাড়া মৌকুফ করার টাকা কি, করোনার কারণে বাড়ি ভাড়া মৌকুফ করার কারণে জাকাত থেকে অ্যাডজাস্ট, না 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 না, এটা করা যাবে না, এটা করা যাবে না, দুইটা দুই সাবজেক্ট। আপনি যার বাড়ি ভাড়া মৌকুফ করছেন তিনি তো আসলে জাকাত নেওয়ার উপযুক্ত নয়, ঠিক আছে? আর বাড়ি ভাড়া মাপের সাথে জাকাত কোনোভাবেই অ্যাডজাস্ট করা যাবে না, এটা দুইটা দুই সাবজেক্ট, দুইটার বিষয় সম্পূর্ণ আলাদা, কাজে এই মসলায় যাওয়া যাবে না। আসসালামু আলাইকুম হুজুর, বাসায় এতেকাফে বসলে জুমার নামাজ মসজিদে আদায় করতে পারবো কি? না, বাসায় এতেকাফে বসলে জুমার নামাজ মসজিদে আদায় করা যাবে না। আর এই জন্যই ছেলেদের আসলে বাসায় এতেকাফ আলেমরা যে শর্ত দিয়েছে, অর্থাৎ এতেকাফের জন্য যে শর্ত, রমজানের সুন্নতে মুআক্কাদা এতেকাফের জন্য যে কতগুলো শর্ত দেওয়া হয়েছে, তার মধ্যে একটা অন্যতম শর্ত হচ্ছে জামে মসজিদ হওয়া, জামে মসজিদ হওয়া। মেয়েরা করতে পারবে বাসায়, ছেলেদের জন্য যদি সুন্নতে মুআক্কাদা, একটা বিষয় খেয়াল করে দেখেন, আপনি যদি বাসায় এতেকাফ করেন সেই ক্ষেত্রে তো সুন্নতে মুআক্কাদা আদায় হচ্ছেই না। বাসায় এতেকাফ করলে আপনার সুন্নতে মুআক্কাদা আদায় হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার 10 দিন একাধারে বাসায় এতেকাফ করার কোনো দরকার নাই। আপনি শুক্রবার বের হয়ে যান, কারণ জুমার নামাজের অনেক ফজিলত আছে। আপনি জুমা কেন বাদ দিবেন? জুমা বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বাসায় এতেকাফ করলে আপনি 2 দিন করতে পারেন, 3 দিন করতে পারেন, জুমা বাদ দিয়ে আপনি বাকি 8 দিন করেন, 9 দিন করেন, কোনো সমস্যা নাই। জুমার নামাজগুলা বাসায় এতেকাফ করলে আপনি মিস দিবেন না, অবশ্যই মসজিদে আসবেন, এতেকাফ করবেন। আর সুন্নতে মুআক্কাদা, আপনার সুন্নতে মুআক্কাদাটা এমনি হবে না, সুতরাং জুমার নামাজ ফাঁকি দিবেন না। এতেকাফ করলে করেন, 2 দিন করেন, 3 দিন করেন একাধারে, জুমার নামাজের সময় বের হয়ে আবার জুমার নামাজ পড়েন। এহসানুল হক, হুজুর 20 রোজা থেকে কি তারাবির সময়ের কোনো পরিবর্তন হবে? চেষ্টা করব পরিবর্তন না করার। অন্যান্য বছর পরিবর্তন করি কিছু কারণে, কিছু সীমাবদ্ধতার কারণে, লোকজন বাইরে থেকে আসে, আর নামাজ যে আমার কারণে দেরি হয় না, এবার এই জিনিসটা প্রমাণ হয়েছে। এই পর্যন্ত একদিনও নামাজ দেরি হয় নাই আল্লাহর রহমতে। আর যেহেতু বাইরে থেকে আসবে না, চেষ্টা করব নামাজ দেরি না করার। যদি কোনো কারণে দেরি হয় স্ট্যাটাসে বলে দিব আগে থেকেই যে আজকে বিলম্ব হতে পারে নামাজ। নাদিয়া সুলতানা শিলা, আসসালামু আলাইকুম হুজুর, আপনার ফ্যামিলির সবাইকে সালাম জানাই। হুজুর দোয়া করবেন আমাদের জন্য। মাসুক মোস্তাজির আছে, দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, নাদিয়া সুলতানা শিলা, যদি একটু বলতেন, যদি একটু বলতেন, আমি কিন্তু প্রশ্নটা পাইনি, কোনো কারণে কমেন্টস মিস হয়েছে, এই জন্য আমি প্রশ্নটি পাইনি। প্রশ্নটা আবার কমেন্টে লিখলে হয়তো আমি পেতে পারি। আচ্ছা হুজুর, আমার মেয়ে এতেকাফে বসবে, উনি কিভাবে এতেকাফ পালন করবে? উনি এতেকাফ পালন করতে গেলে ঘরের একটা জায়গা আলাদা করে দিবে, হয়তো ওই জায়গাটা চাদর দিয়ে ঘিরে নিল,
বা মশারি দিয়ে ঘিরে নিল, মশারি দিয়ে ঘিরে নিয়ে, চাদর দিয়ে ঘিরে নিয়ে নির্জনে ওই জায়গায় বসবে, ওখান থেকে নড়বে না, ওখানেই তার খাবার দাবার পৌঁছায় দিবেন, ওখানে বসেই সে এবাদত বন্দিগি করবে, ওখান থেকে বের হবে না, ঘরে বসেই এবাদত বন্দিগির মাধ্যমে সে এতেকাফ করবে। ইফাদ মিলি, হুজুর আসসালামু আলাইকুম, আমার ফুপু আমার মা সালাম দিয়েছে, আপনি কেমন আছেন, সবার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। ওয়াসিম খান বলেছে আল্লাহর মেহেরবানিতে ইয়ার অবস্থা অনেক ভালো, আল্লাহর রহমতে ইতালির অবস্থা এখন ভালো, যাক আল্লাহ রহম করুক। সাইয়দ নাসিমুল ইসলাম পটল সালাম দিয়েছে, কবির খান, ফারিজা ফাইরোজ, আমরিন শরীফ, আসসালামু আলাইকুম হুজুর, আম্মাজান এবং ফ্যামিলি সকলকে সালাম জানাই। এটা কিভাবে আনলো এখন? ওইটা আমাকে প্রতিদিন তাহলে এইভাবে দিবা আমাকে। হাসান আব্দুল্লাহ, সৈয়দ ইত্তেহাদুল ইসলাম আজমাইন, মোহাম্মদ শামসুল সাদিকিন, মাহফুজুল হক উজ্জ্বল, আব্দুল হাফিজ, মোহাম্মদ সেলিম, সবাই সালাম দিয়েছেন। এরা সোহেব খান, রূপম শেখ, আসসালামু আলাইকুম, সেলিম চিশতি, জিনাত আয়াত দোয়া চেয়েছে, সিয়াম মারজান, লুবনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছেন উনি, মহসিন উদ্দিন সালাম দিয়েছে, রাবেয়া ওমর সালাম দিয়েছে, নাজিম উদ্দিন ভাই দোয়া চেয়েছে সবার কাছে, আমাদের সৈয়দ আহমদ মজুমদার ভাই সালাম দিয়েছে, আলাউদ্দিন মিয়া সবার কাছে দোয়া চেয়েছে, নাসিমা তালুকদার সালাম দিয়েছে, পর্ণা বিনতে কাদির আমাদের ইব্রাহিম ভাই আর কি, এহসানুল হক হানিফ সালাম দিয়েছে, পিয়াস দোয়া চেয়েছে, উনি ডায়ালিসিসের রোগী, পিয়াসের মামা। হুজুর আমার আপনার কাছে একটা কথা জানার ছিল, কথাটা হলো এক পায়ে এক পায়ে নামাজটা বলতে এইটা কেমন নামাজ? আমি একজনের কাছে এক পায়ের নামাজের ব্যাপারে শুনেছি, তাই আমার একটু জানার দরকার ছিল, যদি একটু আমাকে বলতেন এই নামাজটার ব্যাপারে। আমি আমার জীবনে আজ পর্যন্ত শুনি নাই এক পায়ের নামাজ কাকে বলে। তো আপনি কে কে বলেছে আপনাকে, আপনি ওইটা আমি জানি না, এই ধরনের আসলে কোনো নামাজ নাই। হ্যাঁ, এক পায়ে নামাজ আদায় করলে নামাজ হবে না, কারণ নামাজের শর্ত হচ্ছে কিয়াম। কিয়াম হচ্ছে নামাজের দাঁড়ানো, এটা রুকনুস সালাতের মধ্যে একটি অন্যতম। কাজে কেউ যদি এক পায়ে দাঁড়ায় আর এক পা উঁচু করে রাখে তাহলে তার নামাজ ভঙ্গ হবে, তার নামাজ হবে না। হ্যাঁ, তা থাকলে তো অন্য কথা, এটা তার ওজোর, তার তো নাই এক পা, তখন তো তার এক পাই প্রযোজ্য হবে। দীপা উষা সালাম দিয়েছে, আমাদের ওয়াসিম খান শেষ বেজর রাতগুলা সব এবাদত বন্দিগি করার নিয়াত করেছে, একটু মনে করে ওই ছবিটা দিয়ে দিবা, ঠিক আছে? ওয়াসিম খানের মেসেঞ্জারে দিয়ে দিতে পারো আর গ্রুপেও শেয়ার করে দিতে পারো। হাসান আব্দুল্লাহ, যাক আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক। মোনাজাতটা কি? হ্যাঁ, এটা কি এখানেও আসবে? দেখি কোথায়। ও, তোমার এখান থেকে যাওয়া যাবে, ঠিক আছে, ইয়া করো। হুম হুম, আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আজকে মাকসুদুল আনাম কামরুল আনাম এনাদের আম্মার মৃত্যুবার্ষিকী, দোয়া করবেন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار. اللهم آذرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين.